ওই নবীকে নিয়ে ভারতবর্ষে ওই মালান আমার নবীকে নিয়ে কটূক্তিমূলক কথা বলেছে। আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আজকে এই চোরা মুন্সিরহাট বাজার থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটির নেতৃবৃন্দ থেকে আমি বলতে চাই, এ মুসলমান শুনে রাখো, আমাকে তুমি গালি দাও আমি কিছুই বলবো না, বাবাকে গালি দাও কিছুই বলবো না, মাকে গালি দাও কিছুই বলবো না, আমাকে মারো কিছুই বলবো না। আমার নবীর সামনে কোনো কটূক্তিমূলক কথা করলে, কোনো কথা বললে তোমার গর্দান আমরা মাথায় রাখবো না। আমরা জানিয়ে দিতে চাই, ইসলাম একটি শান্তির ধর্ম। ইসলামের কাছে সম্পূর্ণ ধর্মগুলো নিরাপদ রয়েছে। আমাদের এই বাংলাদেশে রয়েছে সম্পূর্ণ জাতি মানুষ রয়েছে, উপজাতি রয়েছে, হিন্দু রয়েছে, বৌদ্ধ রয়েছে, খ্রিস্টান রয়েছে, বিজাতি বিভিন্ন মানুষ ভাইয়ারা রয়েছে। আমরা কাউকে কোনো আঘাত করি নাই, কিন্তু কেন আমার নবীকে নিয়ে কটূক্তিমূলক কথা বলা হলো? অভ্যন্তরীণ সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সবকে জানিয়ে দিতে চাই, আপনি ডক্টর হিসেবে আপনি শান্তি পুরস্কার পেয়েছেন, আপনার সাথে গোটা বিশ্বের সাথে একটা সম্পর্ক রয়েছে। আপনাকে আমরা জানিয়ে দিতে চাই, অতি বিলম্বে আপনি স্মারকনামা লেখেন, ভারতের জমিনে আপনি ভারতের প্রধানমন্ত্রীর কাছে আপনি চিঠি লেখেন। যদি এটার দৃষ্টান্তমূলক বিচার না করে, আমরা ভারতের রাষ্ট্রদূত, সেই রাষ্ট্রদূতের যে কার্যালয় রয়েছে আমরা সেটা ঘেরাও দিতে বাধ্য হব। কারণ আমার নবীজির অপমান আমরা কখনো সইতে পারবো না। এক জোড়া রক্ত থাকা বিনিময়ে, কথা বলেন ঠিক কিনা? যেখানে পাবে আমি নবীর জন্য যদি কেউ গালি দিয়ে থাকে তাকে সেখানেই হত্যা করে ফেলো। যদি সাহাবীদেরকে কেউ গালি দেয় সাথে সাথে তাকে সেখানেই হত্যা করে ফেলো। যদি ভারতের জমিনে রামগিরি নামক এক কুলাঙ্গার আল্লাহর হাবিবের শানে বেয়াদবি করার কারণে তারা ঘর ছাড়তে পারে, বাড়ি ছাড়তে পারে, ব্যবসা বাণিজ্য ছাড়তে পারে, আমরা কেন আল্লাহর হাবিবের জন্য জান দিতে পারবো না? আজকে এখানে উপস্থিত হয়েছি একমাত্র শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলের শান্তি, আল্লাহ এবং হাবিবের সন্তুষ্টি অর্জনের জন্য। আল্লাহ পাক যেন আমাদের এই কর্মসূচি, এই বিক্ষোভ সমাবেশ মানববন্ধন কবুল করে প্রত্যেকে বলি আমিন। দোয়া নিয়ে আসছেন আমাদের বিশিষ্ট আলেমী দ্বীন, হাজারো ছাত্র ওস্তাদ হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা আলহাজ হযরত মাওলানা ASM রহমতুল্লাহ সাহেব হুজুর কেবলাকে আজকের এই মুম্বাইয়ের মুসলমানদের সাথে একাত্মতা পোষণ করে বলতে চাই যে বিশ্বনবী রহমতুল্লিল আলামিনের শানে পৃথিবীর যে কোনো প্রান্তে কোন নাস্তিক, কোন বেঈমান, কোন মালাউন যদি আমাদের নবীর শানে কোনো কটূক্তি করে, পৃথিবীর ন্যূনতম ঈমান আছে এরকম একজন মুসলমান তা বরদাস্ত করতে পারে না। প্রিয় সুধী, আজকে আমরা ফরিদগঞ্জের এই জমিন থেকে রামগিরির দুই গালে দয়ালে নবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান, দয়ালে নবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান।